আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আর ব্রয়লার মুরগিটাকে আমি একটা মুরগিকে 4 ভাগ ভাগ করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া অথবা ফুড কালার বা জর্দার রং থাকলেও দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এরপরে সবগুলোকে মাখিয়ে নেব আর এই মাংসটাকে আমি একটু ভেজে নেব। এজন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা উঠিয়ে নিলাম। সেই তেলের মধ্যেই আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আর চিকেনগুলোকে বেশি ভাজা যাবে না, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু উল্টিয়ে নিতে হবে। দেখুন কতটা ব্রাউন কালার করেছি, এরকম হালকা একটু ব্রাউন কালার করে নিলেই হবে। আর যেহেতু মাংসগুলো একটু নরম তাই একটু ভেজে নিলেই ভালো হয়। এরপরে একটা পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটাও আমি ভেজে নিয়েছি, এরপরে উঠিয়ে নেব। আর এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ চিকেনগুলোই ভেজে নিয়েছি। এরপরে এই তেলটা যাতে একটু পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ বাটা প্রায় 2.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আমি এখানে মশলাটা একটু বেশি ব্যবহার করব। এরপরে রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় 1/2 টেবিল চামচের মতো, আদা বাটা দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি বাদাম পেস্ট ব্যবহার করছি। আমি এখানে চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম 3টা বাদামকে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে টক দই দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর এখানে টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর যে রোস্টের রাঁধুনি মশলাটা ছিল সেই মশলার থেকে অল্প একটু মশলা দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা এখানে ঝাল একটু হলে ভালো লাগে। গুঁড়া দুধ দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। আর এখানে চিনি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আর এরপরে মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এই মশলাটা যত কষাবেন ততই কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। আর মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপরে কিছুটা দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিলাম। উপরে দেখুন তেলটা যখন উপরে ভেসে এসেছে তখন গ্রেভিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিলেই কিন্তু একেবারে পারফেক্ট গ্রেভি হয়ে যাবে। আর এই গ্রেভিটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। এরপর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর চিকেনগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ একেবারে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আপনার বেশি সময় নিয়ে কষাতে হবে। এরপর আমি তরল দুধ দিয়ে দেব। আর আপনাদের কাছে দুধ না থাকলে যেহেতু গুঁড়ো দুধ দিয়েছেন সামান্য পরিমাণে পানিও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলেই বেশি বেটার হয়। এরপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত, আর পেঁয়াজ বেরেস্তা ভাজা সেটা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে কেওড়া জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোলাপ জলটাও দিতে পারেন। কেওড়া জল দিয়ে সব কিছু উপকরণ আমি কিছুক্ষণ একেবারে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য একেবারে যে দুধটা ছিল সেটা একেবারে মাখা মাখা করে নেব। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।